এই বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই তুমি আমি দুজনেতে মজা করে ঘুরে আসি পাশাপাশি। এই বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই তুমি আমি দুজনেতে মজা করে ঘুরে আসি পাশাপাশি। এই বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম আরও একবার। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধেয় দিদিভাই মিতা চ্যাটার্জি দিদিভাই। তো দিদিভাইয়ের বিষয় বেশ কিছুদিন পরে পেলাম। আসলে দিদিভাইয়ের মেয়ে একটু অসুস্থ ছিল। তো দিদিভাই তোমাকে বলছি যে তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তো সেই জন্য আমি খবর নিতে পারিনি। তো আশা করি এখন তোমার মেয়ে আগের থেকে অনেক সুস্থ আছে, ভালো আছে। তো তুমি যদি জানাও যে ও কেমন আছে তাহলে ভালো লাগবে। আসলে শোনার পরে খুব মনে হয়েছিল যে একবার খবর নেব, কিন্তু ফোন নাম্বার না থাকায় সেটা করতে পারিনি। তো যাই হোক, আজকে দিদিভাই বিষয় দিয়েছে, তো খুব সুন্দর দুটো বিষয়। তো সেই কারণে এই গানটা একটু গাইলাম। আর আজকে ভীষণ এদিকে বৃষ্টি হয়েছে, সকালের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো মানে এত একটা গরম চলছিল, তো আজকের বৃষ্টিটা বেশ অনেকখানি ঠান্ডা করে দিয়েছে। তো সেই জন্য গানটা গাইলাম। আর দিদিভাইয়ের বিষয়টাও তাই, এক পশলা বৃষ্টি আর হচ্ছে জন্মদিনে মায়ের হাতে রান্না। তো এক পশলা বৃষ্টিটা এটা আমাদের বিষয় সেকেন্ড পার্টে আছে, তো আমি প্রথম দিকে আর কি করলাম। তো যাই হোক, বৃষ্টি বলতে বৃষ্টি হচ্ছে আমার সব থেকে প্রিয় ঋতু। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির আওয়াজ। মানে সারাদিন ধরে বৃষ্টি পড়লেও আমার একঘেয়ে লাগবে না, বা সারাদিন ধরে বৃষ্টি পড়লেও ওই যে বৃষ্টির আওয়াজটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একই রকমভাবে ভালো লাগবে, এটা বলতে পারি। তো সেই জন্যে বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির গান, বৃষ্টির সমস্ত কিছু, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খাওয়া, বা বৃষ্টির দিনে চুপচাপ একা একা বসে থাকা, অনেক কিছু মনে পড়া, অনেক কিছু ভালো লাগা, যেগুলো সবসময়ের জন্য একটা ভালো লাগা তৈরি করে রাখে আর কি। তো বৃষ্টি আমার সবসময় ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেকে বলে যে বৃষ্টি প্যাচ প্যাচে ভালো লাগে না, বেরোতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, বেরোনো বা কাজে কর্মে বেরোনো তখন একটু অসুবিধা অবশ্যই হয়। তবে তবুও বলবো বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলোর মানে এত ঝকঝকে তকতকে হয়ে ওঠে। রোজই যে গাছে জল দিই, মানে রোজ গাছকে আমি স্নান করাই। তো ওই স্নান করানোতে গাছেদের সত্যি মানে কতটা ওরা আরাম পায় জানি না। তবে এই যে আজকে বৃষ্টিটা হলো, ওরাও যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যে মানে যেটা ন্যাচারাল যে জিনিসটা ওদের প্রয়োজন। তো সেই আর কি, সব ক্ষেত্রেই তাই। সবারই কিছু কিছু জিনিসের প্রয়োজন থাকে আর কি জীবনে। তো যাই হোক, বৃষ্টি নিয়ে আমার এটাই বলার, তো সেই কারণেই এই গানটা একটু গাইলাম। আর কি বলবো, বৃষ্টি নিয়ে আমার লেখা অনেকগুলো কবিতাও আছে। তো ভেবেছিলাম সেটা থেকে হয়তো একটা শোনাবো, কিন্তু যাই হোক আজকে সেটা হলো না। আর বৃষ্টি তো ঠান্ডা করে দেয় আমাদেরকে, সব দিক থেকেই ঠান্ডা করে দেয়, শরীর মন সবটাই বেশ মানে কি বলবো, মানে ঝরঝরে, মানে তরতাজা হয়ে ওঠে যেন, এরকম মনে হয়। বৃষ্টি ভিজতে আমি ভীষণ ভালোবাসি। তবে এখন এই মানে ওয়েদারটা যেহেতু হয় না, মানে চেঞ্জেস একটা ব্যাপার চলছে, তো বৃষ্টিতে ভিজলে আমি জানি নিশ্চিতভাবে আমার আবার ভীষণ কাশি, ভীষণ গলার সমস্যা, এইগুলো শুরু হবে। তো এই গলার কারণে আমি অনেক কিছু জিনিস করতে চেয়েও করতে পারি না আর কি। এই যেরকম আজকে যখন খুব বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যে একটুখানি ভিজে আসি ছাদে গিয়ে, খুব ভালো লাগে। তো মাঝে অবশ্য, মাঝে মানে কি, মায়ের এখানেই বেশ কয়েক মাস আগে একবার এরকম একটু বৃষ্টি পড়ছিল, তো একটু ভিজেছিলাম। তো যাই হোক, সবসময় ওটা করতে পারি না। তো এটাই বলার যে
বৃষ্টি এরকম হোক, বৃষ্টি হতে থাকুক। মানে আমাদের মানে কি বলবো, আমাদের মনেও এরকম মানে বৃষ্টি নামুক। এই কারণে বলছি যে মনের মধ্যেও তো অনেক কিছু আমাদের থাকে যেগুলো হয়তো কিছু কিছু নেগেটিভ জিনিস ক্রিয়েট করে। একটা মানে কিছু কিছু মানে খারাপ যে জিনিসগুলো অনেক কিছুই থাকে, অত ডিটেলে আর যাচ্ছি না, এত সুন্দর একটা বিষয়। তো সেই কারণে মনের মধ্যে এরকম একটা বৃষ্টি নামুক মাঝে মাঝে, যাতে সমস্ত কিছু ধুয়ে মুছে একদম সাফ হয়ে যেতে পারে, সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে আবার ঝরঝরে মানে চকচকে তরতাজা এরকম হয়ে উঠতে পারে সকলের জন্যই। তো এটাই বলার আর কি বৃষ্টি নিয়ে আমার। একটু কোথায় কোথাও এলোমেলো হয়ে গেলাম। তো যাই হোক, এটাই বললাম এক পশলা বৃষ্টি নিয়ে। আর হচ্ছে জন্মদিনে মায়ের হাতের রান্না। জন্মদিনে মায়ের হাতের রান্না তো সবসময় প্রিয়, আর শুধুমাত্র জন্মদিন নয়, মায়ের হাতের রান্না আমাদের বোধহয় সকলেরই ভীষণ প্রিয়। আমার যেরকম মায়ের হাতের বেশ কিছু রান্না আছে যেগুলো আমার বেশ ভালো লাগে। আমার মা যেরকম একটু সিম্পল রান্না করতে পছন্দ করে, এবং ছোটবেলা থেকে আমরা ওরকম ওই রান্নাটা খেয়ে বড় হয়েছে, এবং ওই রান্নাটাই আমার প্রিয়। আমি যেরকম ভীষণ মানে তেল মশলা ঝাল এরকম রান্না আমি খুব একটা বেশি পছন্দ করি না, বা আমি নিজেও ওরকম রান্না করি না। আমার রান্না ভীষণ সিম্পল, মানে আমি খুবই কম মশলা ইউজ করে রান্না করতে পছন্দ করি। এবং আমার মাও মানে মায়ের কাছ থেকেই যদিও শেখা, ছোটবেলা থেকে যেরকম দেখে দেখে বড় হয়েছি। তো মায়ের রান্নাতে এরকম তেল মশলা ভীষণই কম থাকে, তবে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যে এরকম না যে তেল মশলা কম আছে বলে যে খেতে ভালো লাগছে না, তা না। তেল মশলা কম থাকে কিন্তু তবুও রান্নাটা খেতে ভালো লাগে। তো মার এখন যেরকম শারীরিকভাবে অতটা সুস্থ নন বলে এখন আর মা সেরকম রান্না করতে মানে পারেন না আর কি। তো আমাদের যে রান্নার যে বোন আছে ও করে দিয়ে যায়। তো যাই হোক, ওর রান্নাটাও বেশ ভালো। মা ওকে শিখিয়ে শিখিয়ে দেন অনেক কিছু, এবং ও জিজ্ঞাসাও করে যে এটা কেমন করে করব, ওটা কেমন করে করব, কারণ সবার রান্নার ধরন তো আলাদা আলাদা হয়। তো ও ভালো রান্না করে বেশ। তো যাই হোক, মায়ের হাতের রান্না সবসময় প্রিয়, জন্মদিন বলে নয়, সব সময়ের জন্যে। তো জন্মদিন বলতে স্পেশাল কিছু কিছু রান্না বান্না হতো আর কি। তো কখনো কখনো আমাদের জন্মদিনে আমাদের মাসি এসেও রান্না করতো, মানে আমার মাসি আর কি, আমার মেঝো মাসির হাতের রান্না মানে অপূর্ব সুন্দর, ভীষণ ভালো। সেও যে খুব তেল মশলা দিয়ে রান্না করেন তা কিন্তু নন। তো মাসি আমাদেরকে ভীষণ ভালোবাসতেন। তো মাসিও কখনো কখনো এসে মানে আমার একবার মনে আছে, আমার একবার বেশ বড় করে জন্মদিন করা হয়েছিল। তো তখন এত ক্যাটারিং এত কিছু এইসবের অত কিছু ছিল না, তখন ঘরেই রান্না বান্না বেশি হতো আর কি। তো মাসি তখন মানে মাসিও আর কি মানে এসেছিল, তো তো তখন মাকে মাসিও হেল্প করেছিল, বা মাসি বেশি রান্নাটা করেছিলেন আর কি। তো এই জিনিসগুলো খুব মনে পড়ে। এখন মাসি নেই, মাসিকে ভীষণ মিস করি কোনো কোনো সময়, কারণ ওই আদরগুলো, ওই ভালোবাসাগুলো, ওই স্নেহগুলো, ওগুলো ভীষণভাবে মানে মিসিং মনে হয় আর কি। তো এইরকম মা মাসি সেরকম ভাবে তো ডিফারেন্স কখনো বুঝিনি, সেরকম ভাবে আলাদা করেও কখনো দেখিনি। মানে খুবই কাছের, খুবই ভালোবাসার সমস্ত মানুষ। তো যাই হোক, অনেকেই এরকম মিস করি। তো মায়ের হাতের রান্না যেটা বলার, যে ভীষণভাবে ভালো লাগার একটা জায়গা। এবং এখনো কখনো কখনো হয়তো মাকে বলি যে মা এটা একটুখানি রান্না করো না, এবং মা সেটা করেও দেয়। মা কখনো বলে না যে না আমার ভালো লাগছে না বলে। তো যদিও এখন আর সেরকম ভাবে বলি না, কারণ যেহেতু মার একটু কষ্ট হয় করতে, আগুনের সামনে দাঁড়াতে একটু মায়ের কষ্ট হয়। তবুও এখনো কোনো কিছু আবদার করলে মা তো অবশ্যই করে দেন। তো সেই জন্য মায়ের হাতের রান্না সবসময় প্রিয়, সব সময়ের জন্য ভালো লাগে, প্রত্যেক দিন ভালো লাগে, সেটা যেমনই রান্না হোক না কেন সব সময় ভালো লাগে। তো ওটাই আমার যেরকম মায়ের ওই যেটা বললাম স্পেশালিটি হচ্ছে কম তেল মশলা দিয়ে বেশ একটা সুন্দর টেস্টি একটা খাবার বানিয়ে দেওয়া। তো এটাই আর কি। তো এরকম ভাবেই বললাম। আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়। তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। আজকের মতো বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো।